এবারের নাটক ঘুণ পোকার গল্প, রচনা আকরাম হোসেন, প্রযোজনা মোহাম্মদ রফিকুজ্জামান। নাট্যানুষ্ঠান ঘুণ পোকার গল্প। দুধ তরি ছাই, বৃষ্টি নামার সময় হলো। এই যে এই যে হাসান সাহেব, ভিজে যাবেন তো। শ্রাবণের মেঘ, একটু দাঁড়িয়ে যান। আপনি বলুন, এখন সকাল 8টা, বৃষ্টি নামার সময় হলো। মেঘ তো আর আপনার মতো ব্যাংকের ম্যানেজার না যে ঘড়ির কাঁটা ধরে আসবে যাবে। কতক্ষণ থামবে কে জানে। বৃষ্টির ছাঁটে ভিজে যাচ্ছেন তো, ভেতরে এসে বসুন। এবার একটু আরাম করে বসুন। শোকেসটা নতুন বানিয়েছেন দেখছি। কত পড়লো? আর বলবেন না, আগুন। নিন, সিগারেট খান। বিদেশি কিছু গুডস রেখেছেন দেখছি। বুড়ো বয়সে এই বেঁচে থাকার চেষ্টা তো বিরাট কি, আপনাদের দোয়া। ওই বেবি ফুড এখন কত? ওইটা ডাইনে? হ্যাঁ? না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। 5 পাউন্ড 115 হলে আপনাকে দেওয়া যাবে। তা হঠাৎ বেবি ফুডের দিকে নজর, কি ব্যাপার হাসান সাহেব? না না, এমনি কৌতূহল আর কি। বেশ দিব্যি আছেন, বেঁচে গেছেন। যদি কিছু মনে না করেন, আপনার গিন্নি সারাদিন একা একা বাসায়। অবশ্য যদি কিছু মনে করেন কি যে তাহলে। বলেন হালিম চাচা, আপনি এ মহল্লার মুরব্বী, বিপদে আপদে আপনার কাছেই তো ছুটে আসি। আপনারা 10 জনের সম্মান করেন বলেই তো আমার সম্মান। তা বলছিলাম, আপনি তো সারাদিনই অফিসে থাকেন, তা গিন্নির একা একা বাসায় থাকতে ভালো লাগে? কই, ভালো না লাগার কথা তো কিছু বলেনি। তাছাড়া কি করি বলুন, আমাদের চাকরিটাই এমন। আচ্ছা, হঠাৎ করে এর মাঝে দুপুরে বাসায় ফিরেছেন কোনোদিন? কাজ না থাকলে ফিরবো কেন? তাছাড়া সময়ই পাই না একদম। কিন্তু এ কথা জিজ্ঞেস করলেন কেন? এমনি মাঝে মাঝে ফিরতেও তো পারেন। কিন্তু হঠাৎ করে ফেরার কথা বললেন কেন? বুড়ো মানুষ, মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি কিছুই বলতে চাইনি বাবা। হালিম চাচা, বৃষ্টি বোধহয় ধরে এলো। 3 বছর এ মহল্লায় আছি, একমাত্র আপনার সঙ্গেই আমার ঘনিষ্ঠতা। কত কোটি কথা বলেছি তার ঠিক নেই, কিন্তু কোনোদিন আপনি অকারণে একটি কথাও তো বলেননি। অথচ আজ দিন, আমি নিশ্চিত আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন। আপনি আমার ছেলের বয়সী, অত কিছু না জানাই ভালো। কি এমন ঘটনা যা আমার না জানাই ভালো? হয়তো সবটাই মিথ্যা। মাঝখানে একটা বিরাট কষ্ট, ভুল বোঝাবুঝি। কি দরকার? বাদ দেন ওসব। হঠাৎ বাড়ি ফেরা, ভুল বোঝাবুঝি, নিশ্চয়ই আমার পারিবারিক কোনো কথা। হ্যাঁ, অনেকটা সেই রকমই। সুমি মানে আমার স্ত্রী সম্পর্কে কোনো কথা নয় তো? বাদ দেন তো এসব কথা। কেঁচো খুঁড়তে সাপ বেরোতে পারে, কি দরকার? কিন্তু আমার দরকার, সে যত বিষধর সাপই হোক না কেন। বৃষ্টি প্রায় থেমে গেছে, অফিসে যান। কত লোকে কত কথাই তো বলে, সেসবে কান দিলে কি সংসার চলে? কাজ সম্পর্কে বলে, কি কথা বলে, কেন বলে? আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনার স্ত্রী সম্পর্কে যদি কেউ কিছু বলেই থাকে, তাতে রাগের কি আছে? হ্যাঁ, আপনি নিজেই জানেন আপনার স্ত্রীর কথা। সুমি সম্পর্কে কি জানেন বলুন? এমন কিছুই না। যতটুকুই হোক আমাকে বলতেই হবে। আসলে আমি কিছুই জানি না। তাহলে এসব বলে আমার শান্তি নষ্ট করলেন কেন? আমি শুনেছি। শুনেছেন? হুম। কবে শুনেছেন? কি শুনেছেন? কার কাছ থেকে শুনেছেন? বাস স্টপেজের গা ঘেঁষেই যে ওষুধের দোকান আছে, আদর্শ ফার্মেসি, হ্যাঁ, ওর সেলসম্যান, আমার আত্মীয় বলতে পারেন, সেই বলেছে। আদর্শ ফার্মেসির হ্যাঁ। সেলসম্যান? আরে শুনুন শুনুন। পরে দেখা হবে। সুমি সম্পর্কে কি এমন কথা? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। হ্যাঁ, এখন কোনো কাস্টমার নেই। বলুন কি এমন কথা? হালিম সাহেব আমাকে পাঠিয়েছেন। বুড়ো বয়সে লোকটার ভীমরতি ধরেছে, ক্রনিক ডিসেন্ট্রি।
বলেছি খাওয়া দাওয়া সম্পর্কে একটু সাবধান হন। কিন্তু উনি আমাকে পাঠিয়েছেন। এই না পাঠিয়ে কি করবেন? সম্পর্কে নানা শ্বশুর তো বলে দিয়েছি, এবার আর ঔষধ পাবেন না। আপনি কি আমার কথাগুলো শুনবেন? কি শুনবো বলুন? হ্যাঁ, আরে এই দোকানে বসার পর থেকেই তো মাসে একবার, কখনো কখনো দুবারও শুনি। আপনি ভুল করছেন। আমার প্রয়োজনেই উনি আমাকে পাঠিয়েছেন। আরে ভালো করে বলবেন তো সাহেব। বেশ বলুন। কিভাবে যে কথাটা বলি তাই ভাবছি। ডাক্তারের দোকানে সংকোচ রাখতে নেই। না, ব্যাপারটা এত পারিবারিক, এত ডেলিকেট যে। কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছেন? অসুখ বিসুখ কিছুই না। শুনলাম শুনলাম আ- আপনি আপনি আমার স্ত্রী সম্পর্কে নাকি অনেক কিছু জানেন। হালিম সাহেব আমাকে এই জন্যই পাঠিয়েছেন। এই সব কথা তো উনি আপনাকে বলবেন না, এমন কথাই ছিল। হ্যাঁ বলেছে। কি বলেছেন? এই, উনি আপনাকে যে কি বলি তাই ভাবছি। স্পষ্ট করেই বলুন। দিনকাল পাল্টে গেছে, অত বিশ্বাস ভালো না। কি বলতে চান আপনি? বলতে চাই স্ত্রীর ওপর অত বিশ্বাস ভালো না। ঠকতেও তো পারেন। প্রতারিত যে হচ্ছে তার কি প্রমাণ? নিশ্চয়ই প্রমাণ আছে। প্রমাণ আছে? কি প্রমাণ আছে? প্রমাণ আপনি চান? নিশ্চয়ই চাই। কিন্তু প্রমাণ তো আমার জানা নেই। তাহলে আমার স্ত্রী সম্পর্কে কেন আপনি কুৎসা রটাচ্ছেন? এসব ষড়যন্ত্র করে কি লাভ আপনার? আপনি অহেতুক আমাকে অভিযোগ করছেন। আপনি হলে কি করতেন? মানে এই রাস্তা ধরে উল্টো দিকে গেলেই দেখবেন ওয়েল্ডিং এর দোকান। ওটি ছাড়িয়ে বেতের জিনিসপত্র বিক্রির একটা। মডার্ন কেন ফার্নিচার্স। হ্যাঁ, আপনি চেনেন দেখছি। ওর মালিকের সঙ্গে আলাপ করলেই প্রমাণ পাবেন। থ্যাংক ইউ। সুমি আমাকে প্রতারণা করবে? না 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 না, এ অসম্ভব। 2 বছরের পরিচয়, 3 বছরের সংসার, একটি মুহূর্তের মধ্যেও কোনোদিন অন্যমনস্কতা লক্ষ্য করিনি। আসলে ঈর্ষা। মানুষ মানুষের সুখ দেখতে পারে না। সবই বুঝি, তবু এখন কেমন যেন খারাপ লাগছে। যাই হোক না কেন, এর শেষ দেখতেই হবে। সংশয় থেকে সন্দেহ, সে এক নিষ্ঠুরতম যন্ত্রণা। আমি গোপন কোনো রক্তপাতের শিকার হতে চাইনি। যদিও আমি নিশ্চিত সব ব্যাপারটাই ষড়যন্ত্র। আচ্ছা, এই বেতটা দেখুন, কেমন মনে হচ্ছে? ভালো। এখন ধরে চাপ দিন। দিলাম। কিছু বুঝছেন? হ্যাঁ, পোকায় খেয়ে ফেলেছে। তাহলে স্বীকার করছেন বাইরে থেকে আমরা যা দেখি তা সব সময় সঠিক নয়। তা তো বটেই। তাহলে আপনার স্ত্রী সম্পর্কে সব কিছু ষড়যন্ত্র, এ সম্পর্কে নিশ্চিত হলেন কি করে? আপনার স্ত্রী সম্পর্কে যা জানেন তা ঠিক নাও হতে পারে। কিন্তু আমার স্ত্রীকে যে আমি ভুল জানছি তার প্রমাণ কি? আমার স্ত্রীর অপরাধটা কি? এর চেয়ে বড় কোনো অপরাধ কোনো স্ত্রীর পক্ষে সম্ভব নয়। কিন্তু অপরাধটা কি? বললেও আপনি বিশ্বাস করতে ভয় পাবেন, আবার অবিশ্বাস করেও স্বস্তি পাবেন না। বিশ্বাস অবিশ্বাস আমার ব্যাপার। আপনি আপনি আর কথা না বাড়িয়ে বলুন। কিন্তু আপনার অবস্থা ভেবে আমার কষ্ট হচ্ছে। আমি জানতে চাই আপনি বলবেন কি না। বলতে চাইনি, কিন্তু বলবো। বেশ, বলুন। আপনি বছরখানেক আগে আমার দোকান থেকে সোফা সেট কিনেছিলেন, তাই না? কিছু কনসেশনও করেছিলেন, সে কথা এখানে কেন? আপনি নিশ্চয়ই আশা করেন না যে আপনার অবর্তমানে অজ্ঞাতনামা এক ভদ্রলোক সেই সোফায় বসে আপনার স্ত্রীর সঙ্গে। কি যাতা বকছেন? মাথা খারাপ নাকি? মাথা খারাপ আমার নয়, আপনার নয়, আপনার স্ত্রীরও নয়, সে ভদ্রলোকেরও নয়। তবু মাথা খারাপ করার ঘটনাই ঘটেছে। আপনি বললেই আমি বিশ্বাস করব কেন? না করলেই ভালো হয়। প্লিজ, আপনি বিশ্বাস করবেন না। কিন্তু আপনি বা প্রমাণ ছাড়া একজনের স্ত্রী সম্পর্কে কথা বলবেন কেন? আপ- আমি বা স্বামী হিসাবে তা সহ্য করব কেন? আপনি তো কথা দিয়েছিলেন যে বিশ্বাস অবিশ্বাস আপনার নিজস্ব ব্যাপার। আমার কথা জবাব দিন। বলুন। ভদ্রলোককে আপনি চেনেন? না, দেখতে কেমন? আমি দেখিনি। তবে কিভাবে বললেন আমার স্ত্রী একজনকে প্রশ্রয় দেয়? আমার শালিকা তার বান্ধবীর কাছ থেকে শুনেছে। কি শুনেছে? আমি ডিটেলস জানতে চাই। আপনার সিস্টার ইন-লর বান্ধবী কি করেন? কোথায় থাকেন? শুনেছি মতিঝিলের গ্লোবাল ট্রেডিং এজেন্সিতে স্টেনোটাইপিস্টে চাকরি করেন। এই এলাকায় বাসা। তিনি কি বিবাহিতা? নাম কি? মিস শামীম।
আর রিক্সা মতিঝিল যাবে? জানো সাহেব, চলো, একটু তাড়া আছে ভাই, ট্রেনে যাবে। সত্যি কি আমার জীবনে আরেকটু পরেই এমন মুহূর্ত আসবে যখন আমাকে বিশ্বাস করতেই হবে সুমি প্রতারক? তার অস্তিত্বের কাছে বহুদিন আগেই আমি অবাঞ্ছিত। তাহলে আমি কি করব? বাসায় ফিরে সুমিকে কি বলবো? শহরের জীবন এমনিই চলবে, সার্ভারদের উদ্যানে তরুণ তরুণীরা প্রণয় নিবেদন করবে, দেখব বরযাত্রী যাচ্ছে, গাড়ি যাচ্ছে, কিন্তু আমি কি বিশ্বাসে বাঁচার সার্থকতা খুঁজব? যে বিশ্বাস অনেকেই পেয়েছে, আমি কেন পাব না? কি এক অদৃশ্য পোকা আমার মাথার নিউরন গুচ্ছের মধ্যে ঢুকে ক্রমশ সব কিছু নিরর্থক করে তুলছে। কী সব আজে বাজে ভাবছি। কথাটা কুৎসা আর ষড়যন্ত্র ছাড়া কিছুই না। অপ্রমাণিত ধারণা নিয়ে দুশ্চিন্তা করার কোনো অর্থই হয় না। আচ্ছা, সুমির সাম্প্রতিক এমন কোনো নতুন আচরণ কি লক্ষ্য করা যায় যার থেকে কিছু একটা প্রমাণিত হতে পারে? কিন্তু কই, তেমন কিছু তো মনে পড়ছে না। অবশ্য কদিন আগের একটা কথা মনে পড়ছে। কি একটা কারণে অফিসে যেতে দেরি করছিলাম, সুমি যেন জোর করে উঠিয়ে অফিসে পাঠিয়ে দিল। তাহলে কি সেই ভদ্রলোক সেদিন? উফ, সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। যা আমি বিশ্বাস করতে চাই না তা আমাকে ঘুরে ঘুরে সম্মোহিত করছে। সুমি ইদানিং কবিতার বই পড়ে। হঠাৎ কবিতার প্রতি আকর্ষণের কারণ কি? তবে কি ওই ভদ্রলোক কোনো কবি? হয়তো সত্যিই তাহলে। এমনিভাবে আর ভালো লাগে না। এ অভিনয়ের কি দরকার? প্রয়োজন আছে সুমি। প্রাত্যহিক সংসারের জটিলতায় দূরত্ব হারিয়ে আমিও হয়তো এতদিনে হাসান হয়ে উঠতাম। তোমার নীলাকাশ এতদিনে হারিয়ে এসব যেত। কথা কেন বলো? তুমি তো জানো সব কিছু। সুমি, জ্বালা আছে তাই তুমি আছো, আমি আছি। বেদনার স্থায়ী জলবায়ু ছাড়াই বাঁচে না। তত্ত্ব দিয়ে তুমি আমাকে কেন ভোলাও? আমি তোমাকে ভোলাতে চাইনি সুমি। যদি চাইতাম তাহলে তুমি আজ মানি প্লান্টের মতো আমার দেয়ালে শোভা পেতে। আমি তো চাইনি। আমি সাধারণ, অত তত্ত্ব আমি বুঝি না। আসলে আসলে তুমি ভয় পাও। অমিত লাবণ্য কিসের ভয় পেয়েছিল? রবীন্দ্রনাথ ঠিকই বুঝেছিলেন। তুমি, অমিত, লাবণ্য, রবীন্দ্রনাথ সবাই আত্মপ্রবঞ্চক। শিল্পের নামে সবাই প্রতারক। কই, আমি তো প্রতারিত হইনি সুমি। আমি রক্তের হিমোগ্লোবিনে প্রতিটি মুহূর্তে তোমার অস্তিত্ব অনুভব করি। সকাল, বিকেল, দুপুর আমার যে কি দুঃসহ কাটে তা যদি জানতে। জানালার বাইরের ওই এক টুকরো আকাশ কতদিন দেখা যায়। ওই আকাশ দেখে তুমি ক্লান্ত, অথচ মুহূর্তে মুহূর্তে তার যে রূপ বদলায় তুমি দেখতে পারো না। সুমি, আমি ওই একঘেয়ে টুকরো আকাশ হতে চাই। অমন করে বলো না। কত নিঃসঙ্গ দুপুরে, মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি আমি চিৎকার করে তোমায় ডাকি। কই, তুমি তো একবারও আসো না। আমি আমি আর পারছি না। তুমি আমায় এই পুতুলের সংসার থেকে উদ্ধার করো। কিন্তু হাসানের অপরাধ? অভিনয় করে করে আমার অপরাধ তো পাহাড় সমান হলো। যেদিন ভেঙে পড়বে সেদিন তুমিও রেহাই পাবে না। রূপার মা, রূপার মা, আইতাছি আম্মা। 1 মিনিট বসো, আমি আসছি। তীরে তমালের ঘন ছায়ে আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। রূপার মাকে বাইরে পাঠিয়ে দিলাম। ও নিশ্চয়ই কিছু একটা অনুমান করে। তাই তো বলি, তুমি আমায় উদ্ধার করো। এভাবে আমি বাঁচবো না। সব কিছুতে কেবল ভয়, ভয় আর ভয়। হাসতে গেলে ভয়, কথা বলতে গেলে ভয়, একটু একটু কাছে পেতে গেলে ভয়। অসহ্য লাগে আমার। সুমি, এত কাছে তুমি, নিঃশ্বাসে অস্তিত্ব বিনিময় হচ্ছে। এই প্রহরগুলো দিয়ে আর সব শূন্যতা কি পূর্ণ করা যায় না? আমি প্লিজ কথা বলো না, আমায় বাঁচতে দাও।
না না না, এ অসম্ভব। কিসব ভাবছি আমি? আমি কি পাগল হয়ে গেলাম? অপ্রমাণিত সন্দেহ এ যে পাপ। আমি এমনিভাবে ষড়যন্ত্রের শিকার হচ্ছি। সামান্য কবিতা পড়ার উৎসাহ নিয়ে আমি কিসব জঘন্য ভাবছি। বিশ্ববিদ্যালয় জীবনে ও তো কবিতা লিখত, আমি ভুলেই গিয়েছিলাম। আসলে সংশয় সন্দেহ দাবানলের মতো মুহূর্তের দুর্বলতায় গ্রাস করতে চাই। এই রিক্সাওয়ালা, দাঁড়াও। আহা, একেবারে কাদা পানির মধ্যে দাঁড়ালে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো। পর্দা কই তোমার? খারান স্যার, দিতেছি সিটের মধ্যে। লন, চলো চলো। ইউ আর লাকি। বাস অফিসে থাকলে বেরোনো অসম্ভব ছিল, কিন্তু কি এমন প্রয়োজন? প্রয়োজনটা গুরুতর না হলে নিশ্চয়ই একজন মহিলাকে তার অফিসে এসে গায়ে পড়ে আলাপ করতাম না। হাসান সাহেব, আপনি এত সেন্টিমেন্টাল, বাইরে থেকে বোঝা যায় না। বাইরে থেকে বুঝতে গিয়েই হয়তো ভুল করি, প্রতারিত হই। চলুন কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। বাস স্টপেজের মোড়ে যাকে প্রায় বেবি অথবা রিকশায় উঠতে দেখি, তিনি স্বয়ং যখন আজ হোটেলে লাঞ্চের অফার দিচ্ছেন, সেটা আমার সৌভাগ্য। চলুন। তার নাম ফারুক। কি করেন ভদ্রলোক? জানা যায়নি। কতদিন ধরে আমার বাসায় আসেন? তাও জানা যায়নি। অমন করে আমার দিকে কি দেখছেন? দেখছি আপনারা মহিলারা সব পারেন। আচ্ছা, কেমন করে পারেন? অন্য সময় হলে মাইন্ড করতাম, কিন্তু এখন আপনার যে মেন্টাল কন্ডিশন, তাতে হয়তো আরো অনেক কিছুই বলতে পারেন। আপনার কণ্ঠস্বরে কিন্তু করুণার সুর আছে। আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনার সম্পর্কে আমি অনেক ভেবেছি। কেন? আপনি এত দ্রুত প্রশ্ন করেন কেন? সবটুকু শুনুন। বলুন। অনেক দিন জানালা দিয়ে দেখেছি আপনি হেঁটে যাচ্ছেন, কখনো একা, কখনো স্ত্রীর সঙ্গে, কখনো বন্ধুদের সঙ্গে। রাস্তায় অন্তত ভারী উজ্জ্বল লাগে, অথচ আমি জানতাম কি একটা শূন্যতার উপর আপনার জীবন। আপনি আপনি কেন কেন আমাকে বলেননি এতদিন? এবার কিন্তু আপনি ছেলে মানুষের মতো কথা বললেন, তা কি সম্ভব? আপনার কথাই হয়তো ঠিক। সবই তো জানলেন, এখন কি করবেন? আমি কিছু ভাবতে পারছি না। কোনো ইচ্ছা শক্তি নেই, চিন্তা নেই, কল্পনা নেই, উৎসাহ নেই, উদ্দেশ্য নেই। তবু কি আমি বেঁচে থাকতে হবে? আপনি বলতে পারেন আমি কিভাবে সুমির সঙ্গে হাসবো, কথা বলবো, কাছে টেনে নেব? আমি তো অভিনেতা নই। আর অভিনেতা হলেই বা কি হতো? আজ যে অভিজ্ঞতার সিঁড়িতে আপনি দাঁড়িয়ে, আমাদের সমাজে এটা অনেক পুরনো। কেন এমন হয়? কি এমন অভাব ছিল সুমির? আপনাদের পুরুষদের একটা বড় দোষ, বস্তু দিয়ে পূর্ণতাকে অনুমান করেন। একবারও ভেবেছেন মনের অভাব? আচ্ছা, ভদ্রলোক দেখতে খুব সুশ্রী না? সুন্দর অথবা অসুন্দর দুই হতে পারে। তবু খুব লম্বা, স্বাস্থ্যবান। হয়তো হবে। আমাকে নিয়ে রহস্য করতে কষ্ট হয় না আপনার? তাই তো হালকা করার চেষ্টা করছি। বলুন, ভদ্রলোক কেমন দেখতে? হাসান সাহেব, আসলে ভদ্রলোককে আমি কোনোদিনই দেখিনি। দেখেননি? তাহলে তাহলে কিভাবে, কেন বলছেন আমার স্ত্রী আমার অনুপস্থিতিতে ভিন্ন পুরুষকে আমারই বাসা? আমি না দেখলেও এমন লোক দেখেছেন যাকে আপনি অবিশ্বাস করতে পারবেন না। কে তিনি? মিসেস আহমেদ। কোথায় থাকেন? বাস স্টপ থেকে গলির ভেতরে ঢুকতে যে 3তলা ফ্ল্যাট, ওর ফার্স্ট ফ্লোরেই থাকেন। আপনার বান্ধবী বুঝি? আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি। আমি মিসেস আহমেদের কাছ থেকেই শুনেছি, অনেক কিছুই শুনেছি। অনেক কিছুই শুনেছেন। তাকে আপনার রেফারেন্স দিতে পারি? ওয়াই নট, কিন্তু আমার মিস্টার আহমেদ কি করেন? বিজনেস। টাকা দিচ্ছেন কেন? আপনি খেয়ে নেবেন। কিন্তু আপনার? ক্ষমা চাচ্ছি, আমার অংশটা চেষ্টা করবেন। একে তো ষড়যন্ত্র বলে ভাবতে পারছি না। সংশয় থেকে সন্দেহ ক্রমশ সত্য হতে চলেছে। মিসেস আহমেদ হয়তো সব প্রমাণ এনে হাজির করবেন। সুমি, তুমি? আমি যে ভাবতেও পারিনি কোনোদিন। আসলে আমরা কেউ কাউকে চিনি না, চেনার একটা অহংকার আছে মাত্র। আচ্ছা, ধরা গেল সব কিছু প্রমাণিত হলো, তারপর আমি কি করব? হ্যাঁ,
সুমিকে মুক্তি দেব, ভদ্রলোকের হাতে তুলে দেব, তারপর বলবো, শুষ্ক ডাল তুমি পুষ্পিত করো, আমার আশীর্বাদ রইল। কিন্তু কেন আমি উদার হব? আমাকে অগ্নিকাণ্ডে সে নিক্ষেপ করবে আর আমি তাকে সুখী হতে দেব? না না, এ উদারতা দুর্বলতা। আমি আমি এমন শাস্তি দেব যাতে কোনো স্ত্রী আর কোনোদিন এমন দুঃসাহস না করে। কিন্তু তাতে আমার কি লাভ? প্রতিশোধ তো নিজেকে সুন্দর করে না। না, আমি আর ভাবতে পারছি না। ঠিক আছে, আগে সত্য প্রমাণিত হোক, তারপর ভাবা যাবে। আচ্ছা, মানুষ কি করে এমন সুন্দর অভিনয় করতে পারে? কোনো প্রমাণই কি থাকবে না? অপরাধী নাকি নিজের অজ্ঞাতসারে অপরাধের সূত্র রেখে যায়। তাহলে ওই দিন কি? বলো তো এটা কি? কঠিন প্রশ্ন হলো নাকি? একটা শাড়ি। রংটা কেমন? তোমাকে সুন্দর মানাবে। দাম কত হবে? অত শত জানি না। তবুও আন্দাজ? কত আর হবে? আসলে আমি পারবো না। 450। বান্ধবীর বুঝি? আমার। ও, এই জন্যেই মানি ব্যাগে টাকার গোলমাল হয়। দেখো, বাজে বকো না। আমার বান্ধবী প্রেজেন্ট করেছে। সে তো খুব ভালো, কিন্তু কে? অত জানতে হবে না। আসলে আমি অন্ধ ছিলাম, নইলে এমন অনেক কিছুই তো রয়ে গেছে। কেন জানতে হবে না? বান্ধবীর নাম বললে কি এমন ক্ষতি হতো? ভদ্রলোকেরই প্রেজেন্ট ওটা, তাতে আর কোনো সন্দেহ নেই। মিস্টার ফারুক, আপনি সৌভাগ্যবান। কি করেন আপনি? নিশ্চয়ই তরুণ ব্যবসায়ী। সুমি, সুমি, তোমাকে টাকা দিয়ে প্রলুব্ধ করা যায় জানতাম না। মাঝে 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 সুমি বান্ধবীর বাসায় যায়, এখন বুঝতে পারছি। বাহ, ড্রয়িং রুমটা সুন্দর সাজিয়েছ। তোমার পছন্দ, এতেই আমি ধন্য। অ্যাকুয়ারিয়াম ছাড়া। তুমি অ্যাকুয়ারিয়াম পছন্দ করো না? হোয়াই? একটি ছোট্ট সীমার মধ্যে মাছগুলো অকারণ ঘুরবে, একদিন মরে গেলে টান দিয়ে ফেলে দেবে, ভাবতেই বমি বমি আসে। হাউ সিলি! তোমার এই ফুলিশ সেন্টিমেন্টসগুলো আজও গেল না দেখছি। আমার সেন্টিমেন্টসগুলোকে অপমান করো না। তোমার এখানে এলে হয়তো আমারও একদিন ভালো লাগবে। রাইট। সেদিনের শাড়ি নিয়ে তোমার ফ্যামিলি কনফ্লিক্ট হয়নি তো? একদম না, ও শিশুর মতো সরল, বান্ধবীর কথা বলতেই বিশ্বাস করলো। কি ভাবছো? ওর সরলতার সুযোগ নিচ্ছি, ভাবতে খারাপ লাগে। এই জন্য তো বলি ফুলিশ সেন্টিমেন্টস। এদিকে এসে বসো। ফারুক, ফারুক, কবে আমি এই অভিনয়ের হাত থেকে মুক্তি পাবো? কবে আমায় নিয়ে আসবে? সুমি, তুমি কি মনে করো তোমায় ছেড়ে আমি ভালো থাকি? আমার দিন রাত কাটতে চায় না। সবচেয়ে খারাপ লাগে বাসায় যাবার পর। তুমি মনে করো না আমি বুঝি না। না না, প্লিজ ফারুক, আজ নয়, আজ আমায় অনুভব করতে দাও। এই যে তোমাকে শুধুই দেখছি, এই যে কি শান্তি, যদি বুঝতে। সুমি, বলো। কটা বাজে? জানি না। চলো গাড়িতে করে অনেক দূর থেকে ঘুরে আসি। 5টার আগেই তো তুমি আবার উঠতে চাইবে। আজ আমি আর যাব না, এ অভিনয় শেষ করতে চাই আজ। তুমি তুমি কেন আমায় তাড়িয়ে দিচ্ছ? ছি সুমি, তাড়াবো কেন? তবে আমি আজ আর যাব না। এ কি ছেলেমি করছো তুমি? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তো। না না, অমন করে কেন তুমি আমায় পাগল করে দাও? তারপর আরেক পুরুষের কাছে পাঠিয়ে দিতে তোমার লজ্জা করে না? তুমি না পুরুষ? সুমি, আজ কি হয়েছে তোমার? না না, এভাবে আমি আর পারছি না। তুমি আমায় বাঁচাও ফারুক, দু হাতে বুকে টেনে নাও, আর সরিয়ে দিও না। মাথাটা কেমন যেন ঘুরছে। একটা অক্টোপাস সব রক্ত ক্রমশ শুষে নিচ্ছে। আমি কি সেই সকালের আমি? সব আলো কোথায় গেল? নাগরিক গাছগুলো কি বিষণ্ণ? তবে কি আমরা এমন ছোটখাটো অজানা শূন্যতার শিকার হই? অকারণ কেন হাঁটছি? হাঁটলে এমনি চিন্তা বাড়ে। মিসেস আহমেদের বাসায় যেতে হবে। ভদ্রমহিলাকে সরাসরি জিজ্ঞেস করব, যাই ভাবুন না তিনি।
আপনি মানে তুমি হাসান? এতক্ষণে বোঝা গেল। ভেতরে বসতে পারি মিসেস আহমেদ? মানে রুমিয়া, মানে রুমা। এসো, ভেতরে এসে বসো। এখানে কতদিন এসছো? মাস দুয়েক। এসেছো ভালো, কিন্তু আমার সর্বনাশ করছো কেন? হাসান, আজও তাহলে আমার উপস্থিতি তোমার মাঝে সর্বনাশের বান ডাকে? এটা বিশ্ববিদ্যালয় করিডোর নয়। আমি একটা কথা জানতে এসেছি। মনে মনে কত প্রার্থনা করেছি একবার তুমি এসো। কেন জানি না, মনে হতো তুমি একদিন আসবেই। এই জন্যই বুঝি আমার আসার কারণ সৃষ্টি করেছো? বলতে পারো আমি প্রার্থনা করেছি। কেন কেন তুমি আমার শান্তি নষ্ট করলে? বিশ্ববিদ্যালয়ে সেই জারুল গাছের তলায় ঘাসের উপর আজও হয়তো আমার শান্তির মৃতদেহ পড়ে আছে, সেই যেদিন তুমি আমায় প্রত্যাখ্যান করলে। আমি সত্য বলেছিলাম, ইচ্ছা করলে প্রতারণাও করতে পারতাম। অক্ষমতা তোমার সত্য ছিল, আমার অনুভূতিটাও তেমনি সত্য ছিল। আজও তা তুমি ভুলতে পারোনি? সেদিন বলেছিলাম, তুমি বিশ্বাস করনি, তুমি হেসেছিলে। আজ প্রমাণ দিলাম আমি ভুলতে পারিনি। যন্ত্রণার দিনগুলো সত্য ছিল বলেই আজ তুমি এলে। রুমা, আজ তুমি বিবাহিতা, স্বামী আছে, সন্তানও আছে হয়তো। সবই সত্যি, আমি আছি এও তেমন সত্যি। আর এই জন্যই তুমি কুৎসিত ষড়যন্ত্র করবে, একটা নিরাপরাধ মেয়ের জীবন নষ্ট করবে? হাসান, কি বলছো তুমি? আমি মিস শামীমের ওখান থেকে আসছি। তুমি তাকে বলেছ আমার স্ত্রী সুমি আমার অনুপস্থিতিতে ফারুক নামের একজন লোককে বাসায় সব রকমের এন্টারটেইন করে। জবাব দিচ্ছ না কেন? তুমি তাহলে শুনেছ? যদিও কথাটা তোমার কানে যাওয়া উচিত ছিল না। তুমি অপপ্রচার করবে আর যারা বলবে তাদের দোষ হবে। ঘটনাটা জানার পর থেকে তোমার জন্য আমি অনেক রাতে লুকিয়ে লুকিয়ে কাঁদি। আমার দুঃখ তোমার স্ত্রী তোমায় জানলো না। তাহলে এটা অপপ্রচার নয়? না হাসান, সত্য। রুমা, রুমা, তুমি বলতে পারো আমি কাকে বিশ্বাস করব? সুমি আমায় প্রতারণা করবে আমি ভাবতেই পারি না। সুমিকে ক্ষমা করে দিও। ক্ষমা? হ্যাঁ হ্যাঁ, ক্ষমাই করব। কেন পারবে না? সুমি তো কিছু একটা পেয়ে তোমাকে প্রতারণা করছে। আমি যে তোমায় না পেয়েও একজনকে প্রতারণা করছি। তুমি কি আমায় ঘৃণা করছো? এই মুহূর্তে করতে পারছি না, পারলে খুশি হতাম। হাসান, আমি প্রতারক, সুমি প্রতারক, তুমি কি একটু প্রতারক হতে পারো না? তাহলে সব কিছু অন্যভাবে সত্য হয়ে উঠবে। তুমি অদ্ভুত সুন্দর করে জঘন্য প্রস্তাব করতে পারলে। পরে এর জবাব দেব। ফারুক সাহেব কি করেন? কি করেন আমি ঠিক জানি না। দেখতে কেমন? গাড়ি নিয়ে আসেন? আমি ঠিক দেখিনি। তবে কিভাবে তুমি নিশ্চিত হলে সুমি চরিত্রহীন প্রতারক? আমি তো বলিনি সুমি চরিত্রহীন প্রতারক। ঘটনা সত্য হলে তাই দাঁড়ায়। সেটা তোমার বিবেচনা। কিন্তু ঘটনা যে সত্য তার প্রমাণ কি? তোমার বাসায় কাজের মেয়ে লোক রূপার মা আছে না? হ্যাঁ হ্যাঁ। তার এক আত্মীয় আমার বাসায় কাজ করে। রূপার মা তার কাছে বলেছে। কি বলেছে? বলেছে প্রায় দুপুরে ফারুক সাহেব আসেন, কাউকে না বলতে বলেছে, বিশেষ করে তোমাকে। রোমা, রোমা, আমি আসি, আবার দেখা হবে। আরেকটু ধৈর্য ধরো মাহমুদ হাসান। লাখ লাখ টাকার হিসেবে কখনো কোনো দিন ভুল হয়নি। আজ জীবনের একটা ভুল সত্য হতে যাচ্ছে। তোমার বুক অত দ্রুত নাচছে কেন? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যায়, যেতে হয়, এই তো নিয়ম। আর 2 মিনিটের মধ্যে বাসায় পৌঁছব। তারপর ক্লান্তি, অবসাদ, নাটক শেষের মঞ্চের মতো। কালকে আবার আমি অফিসে যাব। টেলিফোনে বলবো কি, মাহমুদ হাসান বলছি, রূপার মা আসছে না? হ্যাঁ হ্যাঁ, রূপার মাই তো এপর দিয়ে আসছে। কোথায় যাচ্ছিস? আমার এক বইনের লগে দেখা হরতে। কাজ ফেলে অসময়? না, কাজ কাম সব শেষ হয়ে গেছে। বাসায় তো বেগম সাহেব একা, তাকে ফেলে দুপুরে কেন যাচ্ছিস? না বেগম সাহেব একলা না, আপনারে কইতে মানা করছে। বাসায় আর কে আছে? ফারুক সাহেব। ও ঠিক আছে, তুই যা।
তুমি অসময়ে? চমকে উঠলে মনে হচ্ছে? ভাবতেই পারিনি তুমি অসময়ে আসতে পারো। আমি কি কোনোদিন ভেবেছি? শরীর খারাপ করেনি তো? ন্যাকামো রাখো। ওকে, মানে ফারুক সাহেবকে কোথায় লুকিয়েছো? বেডরুমে। দরজা খুলতে দেরি হলো কেন? আমি ঠিক শুনতে পাইনি। তুমি অমন উদ্ভ্রান্তের মতো না করছো কেন? শোনাটাই স্বাভাবিক। আমাকে যেতে দাও। তুমি তুমি আমাকে যা খুশি করো, প্লিজ ফারুককে অপমান করো না। নির্লজ্জ, বেহায়া। তুমি তুমি আমাকে খুন করতে পারো, কিন্তু ফারুককে অস্বীকার করতে বলো না। ও বড় অসহায়, আমি ছাড়া ওর কেউ নেই। সুমি, সুমি, তুমি আমার সেই সুমি? আমি তোমাকে চিনতে পারছি না সুমি। তোমার তোমার কি হয়েছে? ফারুক তো সত্য, কেন বুঝতে চাও না? আমিও সত্য। বেশ বেশ, চমৎকার। প্রতারক। আমি বলছি, এই মুহূর্তে ফারুককে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও। হাসান, সুখী হও, আমার আপত্তি নেই। হাসান। না না না, তোমার কোনো অপরাধ নেই। ফারুককে ডাকো, আমি আমি এর স্থায়ী সমাধান করে দিচ্ছি। সমাধান আমি আমি করে দিচ্ছি দুলাভাই। ফারুক, তুই? মানে লজ্জা করে না? ওকে ওকে তুমি ক্ষমা করো। মাস দুয়েক আগে জেল থেকে বেরিয়েছি। আমি জানতাম আপনি আপনি আমার অপরাধ কোনো দিন ক্ষমা করতে পারবেন না। আপা আমার একমাত্র বোন, ওর কাছে ছাড়া কোথায় আর আসবো? ওর সাহায্য ছাড়া আমার আমার উপায় ছিল না দুলাভাই। তাই তাই আমি গোপনে আসতাম, যাতে যাতে আমার কলঙ্কিত মুখ আর আপনাকে দেখতে না হয়। আমি 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 আসি দুলাভাই। এরপর না 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 ফারুক, তুই চলেই যা। সুমি, ফারুক, 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 তোমার অপরাধ ক্ষমাহীন। আর আর সুমি, নিজের ভাইকে চোরের মতো ঘরে আনাও অপরাধ। আর আমি মাহমুদ হাসান, অফিস থেকে আসি, দারুণ মজা হবে। ঝকঝকে রোদ্দুর। আজ বোধহয় বৃষ্টি হবে না, হয়তো এক ঝাঁক প্রজাপতি কি সুন্দর উঠছে। সবকিছু ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে, অথচ একটু আগেও তো সত্য ছিল। সুমি কোনোদিন জানবে না কি জঘন্য ভাবনার হাতে আমি তাকে তুলে দিয়েছিলাম। সুমি, আসলে আসলে বাইরে থেকে কিছুই জানা যায় না, জানা না যাওয়াই উচিত। যদি তুমি আজকের আমাকে জানতে, আমাদের জীবনে এই অজানার অন্ধকারটুকুর বড় প্রয়োজন। জানি অথচ জানি না, চিনি অথচ চিনি না, পাই অথচ পাই না, এ যে কত সুন্দর সত্য। রিক্সা, রিক্সা, রিক্সা। এতক্ষণ ঘুণ পোকার গল্প নাটকের অভিনয় শুনলেন। রচনা আকরাম হোসেন। বিভিন্ন চরিত্রে রূপ দান করলেন সুমি, আলিয়া ফেরদৌসি, মিস শামীম, প্রিসিলা পারভিন, মিসেস আহমেদ, জিনা তারা জামান, প্রথম দোকানি এস দিন মুহাম্মদ, বেতের দোকানি ওবায়দুল হক সরকার, ফারুক শহীদুল ইসলাম, কম্পাউন্ডার হাবিবুর রহমান জালাল, তরুণ ব্যবসায়ী রঞ্জু আহমেদ, রিকশাওয়ালা চৌধুরী এলান উদ্দিন, কবি আব্দুল গফুর, রূপার মা সেতারা আহমেদ। শব্দগ্রহণে মাহমুদ জাহাঙ্গীর। সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। হাসানের ভূমিকায় এবং নাটকটি প্রযোজনা করলেন মোহাম্মদ রফিকুজ্জামান।